উদ্বোধনের সময়সীমা অনেক আগেই পেরিয়ে গেছে, তবে এখনো শেষ হয়নি বগুড়ার ফতেহ আলী সেতুর পুনর্নির্মাণ কাজ। নির্ধারিত সময়ের অতিরিক্ত আরও 14 মাস কেটে গেলেও কাজের শেষ দেখা যায়নি। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, সেতুর বর্তমান অবস্থা ঠিক কেমন, আর নির্মাণ বিলম্বের কারণ কি বলা হচ্ছে? যাতায়াতে সাধারণ মানুষ কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন? ইশিকা, লাখো মানুষের যাতায়াতের মাধ্যম বগুড়ার ফতেহ আলী সেতু 2023 সালে 19 কোটি 83 লাখ টাকা ব্যয়ে 69 মিটার এই সেতুটির পুনর্নির্মাণ কাজ শুরু হলেও উদ্বোধনের সময়সীমার অতিরিক্ত আরও 14 মাস পেরিয়ে গেলেও এখনো ব্রিজের যে ওপরের কাঠামো তা শুরু করা যায়নি। এই বৃষ্টি দিয়ে প্রতিদিন কয়েক উপজেলার লাখো মানুষ পার হয়। কিছুদিন আগে পর্যন্ত এই বৃষ্টি যখন বন্ধ ছিল তখন বাসের সাঁকো ব্যবহার করে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজ দিয়ে পার হয়েছে। তারপরেও এখনো কিন্তু এই ব্রিজের উদ্বোধনের কিন্তু কোনো নামগন্ধ সড়ক বিভাগ বা এই ঠিকাদারি প্রতিষ্ঠানের নেই। এবং এখন যে অবস্থাটি রয়েছে, মানুষের যাতায়াতের জন্য সাময়িক সময়ের জন্য ব্রিজের একটি সাইড খুলে দিলেও যেটি দেখা যাচ্ছে প্রতিনিয়তই যানবাহন চলাচলের মধ্য দিয়ে কিন্তু একটি ঝুঁকির মধ্য দিয়েই রয়েছে সাধারণ মানুষ। এই বৃষ্টি না হওয়ার কারণে একদিকে যেরকম পূর্ব বগুড়ার ব্যবসার উপরে নেতিবাচক প্রভাব পড়েছে, বিগত 3 বছরে এই অঞ্চলের লাখো মানুষের যাতায়াত ব্যয়ও বেড়েছে কিন্তু দ্বিগুণ। আমার কিছুক্ষণ আগেও সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা হয়েছে। তিনি যেটি জানাচ্ছেন যে এই বৃষ্টি উদ্বোধন করতে আরো 3 মাসের মতো সময় লাগবে, ওপরের কাঠামোর কাজ চলছে এবং এই রকম অজুহাত কিন্তু গেল কয়েক মাসে বারংবারই আমরা দেখেছি। আমরা একটু সরাসরি কথা বলবো এই এলাকার স্থানীয় জনপ্রতিনিধি বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাসের সাথে। জনাব পরিমল, আপনি একটু জানাবেন কিনা যে এই ব্রিজের কাজের অগ্রগতি আপনারা কতদূর দেখছেন, প্রশাসনের সাথে আপনাদের কথা হয়েছে কিনা? ধন্যবাদ। আজকে এই যে চালাবড়া যে ব্রিজ, দীর্ঘ 3 বছর হলে এই ব্রিজের টেন্ডার হয়েছে। এই 3 বছরের মধ্যে গত বছরে জুন মাসে এই কাজটি সম্পূর্ণ হওয়ার কথা ছিল, কিন্তু আদবধি এই কাজটি এখনো চলমান আছে। আমরা এই পূর্ব বগুড়াবাসী তথা জালাপাড়া থেকে সারেগার পর্যন্ত এবং জামালপুর ডিস্ট্রিক্ট এদিক দিয়ে চলাচলের একমাত্র রাস্তা, সেই রাস্তার এই ব্রিজ আমরা অবহেলিত অবস্থা হয়ে আছে। এই এলাকার যারা ব্যবসা বাণিজ্য, শিল্প, কলকারখানা সবকিছু একবারে অচলের দিকে চলে গেছে। তা আমরা সরকারের কাছে আহ্বান করব যে দ্রুততম সময়ের মধ্যে এই যে ঠিকাদার এখানে কাজ করছেন গত 2-3 বছর হলে, এই ঠিকাদার আমাদের জানা মতে ইনি একজন আওয়ামী লীগের দোসর। এই দোসর ব্যক্তি, এই ঠিকাদার কোনো সময়ের জন্য আমাদের এই ব্রিজে কোনোদিন আসেনি বা দেখেনি। আমরা যে এই ব্রিজটাকে নিয়ে আমরা দীর্ঘদিন ধরে এত কষ্ট ভোগ করছি, আমাদের শিক্ষাগামী ছাত্রছাত্রীরা এই ব্রিজ দিয়ে চলাফেরা করতে পারে না। এই ব্রিজ দিয়ে কোনো বাস ট্রাক বা ওই মালবাহী গাড়ি এখন পর্যন্ত চলাফেরা করছে না। আমরা চাই এই ব্রিজের যেন দ্রুততম সময়ের মধ্যে আমাদের এই কার্যকরী হয় এবং চলাচলের ব্যবস্থা যেন করতে পারে, সেই দিকে আমি প্রশাসনকে বলবো। এবং যে ডিপার্টমেন্টের থেকে এই কাজটি হচ্ছে, রোডস অ্যান্ড হাইওয়েকে আমরা আলটিমেটাম দিচ্ছি, আগামী 2 মাসের মধ্যে যদি এই ব্রিজ যদি সম্পূর্ণরূপে না করে, তাহলে আমরা এই ব্রিজের মাধ্যমে আমরা পূর্ববাসী লাখ লাখ মানুষকে নিয়ে আমরা আন্দোলন করে তুলব। জনাব পরিমল, আপনাকে ধন্যবাদ। ইশিকা, আপনি শুনছিলেন যে এলাকার মানুষের মাঝেও কিন্তু একটি চাপা ক্ষোভ বিরাজ করছে। আসলে তারাও কতদিন আর কত বছর অপেক্ষা করতে পারে, কারণ এই বৃষ্টি কিন্তু লাখো মানুষের যেরকম একদিকে যাতায়াতের মাধ্যম, অন্যদিকে কর্মসংস্থানের মাধ্যম। এবং আরেকটি আশ্চর্যজনক তথ্য দিই, উদ্বোধনের কিন্তু এখনো অনেক বাকি। উদ্বোধনের আগেই কিন্তু এই ব্রিজের সামনে এবং পিছনে এবং ব্রিজের 2 ধারে কিন্তু ইতিমধ্যেই দখল নিয়েছে ভ্রাম্যমাণ দোকানিরা, এবং তারাও কিন্তু এই ব্রিজ নিয়ে যে দখলের কারণে সাধারণ মানুষ যেটুকু চলাচল করবে সেই জায়গাটুকু সংকীর্ণ হয়ে গেছে। সাধারণ মানুষের প্রত্যাশা দ্রুতই উদ্বোধন হোক ফতেহ আলী সেতু, ভোগান্তি নিরসন হোক সাধারণ মানুষের। ফতেহ আলী সেতু থেকে আজকে এই ব্রিজের সার্বিক অবস্থানে আমার কাছে এটি ছিল সর্বশেষ।